চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে কাঁচা কলার একটি নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে। এই রেসিপিটা আগে কখনো বানাইনি। কাঁচা কলার একদম নতুন একটি রেসিপির ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুনম কুক। সুনম কুকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে কাঁচা কলার একদম নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করব। তার জন্য এখানে কাঁচা কলা নিয়েছি, তার সাথে নিয়েছি এখানে কিছু মশলা, আদা রসুন এবং পেঁয়াজ, এগুলো বেটে নেব। আর এখানে নিয়েছি টমেটো একটা বড় সাইজের, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এদিকে মশলা বেটে চলে এসেছি বন্ধুরা। এবার কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে গোল করে কেটে নেব। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে গোল করে কেটে নিয়েছি। খুব একটা পাতলা বা মোটা কাটিনি, এভাবেই কেটে নিয়েছি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। রান্নার জন্য এদিকে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তারপর তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া কাঁচা কলা। কাঁচা কলা দিয়ে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট মতন ভেজে নেব। এই যে এরকমভাবে ভেজে নিচ্ছি। পুরো রেসিপির ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম নতুন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার। দুপুরে গরম ভাতের সাথে কাঁচা কলার এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কিছুই লাগবে না। খুবই সুস্বাদু একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বন্ধুরা আগে এভাবে বানিয়ে খাননি কখনো। এবার দেখুন বন্ধুরা, কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিয়েছি, তারপর আমি তুলে নিচ্ছি। 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি কলাগুলো, তারপর পাশে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও আমি তেল। রান্নার জন্য সর্ষে তেল দিয়ে তেল গরম করে নেব। তারপর আমি তেল গরম হয়ে গেলে 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তারপর জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ। একটা মাঝারি সাইজে পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা। এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট মতন কষিয়ে নেব, যাতে আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। 2-3 মিনিট মতন কষানো হয়ে গেলে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ দিয়ে গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে তারপর ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি টমেটোটা দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দারুণ হবে। এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নিলাম গুঁড়ো মশলা দেওয়ার পর। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া টমেটোটা একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা। টমেটো দিয়ে আবারও আমি 2 মিনিট মতন ভেজে নেব, যাতে টমেটোরও কাঁচা গন্ধ চলে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা খুলে এবং ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিলে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে নিলাম। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবং টমেটোটা প্রায় গলে গেছে। এভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি আর 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। চিনি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া হলুদ, লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা কলা। কাঁচা কলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার ভালো করে আবারও আমি 2-3 মিনিট মতন প্রায় কষিয়ে নেব, যাতে মশলার গ্রেভিটা কাঁচা কলার গায়ে ভালোভাবে লেগে যায় এবং খেতেও ভালো হয়। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে কষে নেব। ভালো করে যতটা কষানো হবে ততটাই খেতে বেশি স্বাদ হবে। আজকে শেয়ার করা কাঁচা কলার এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য।
কলা যতটা সিদ্ধ হতে বাকি আছে ঠিক সেই রকমই জল দিয়ে দেব। এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে, তাই সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আমি জল দিয়ে নিয়েছি বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব কলা। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে নেব। মাঝের মধ্যে ঢাকনা খুলে নেড়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিন্তু কলা সিদ্ধ করে নিতে হবে, নাহলে কড়াইয়ের তলায় কিন্তু অনেক সময় লেগে যায়। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি দিয়ে মশলা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেবো বন্ধুরা সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতন আবারও ফুটিয়ে নিলে পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে কাঁচা কলার নতুন এই রেসিপিটি। এবার কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবং কলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই আজকের মতন এখানেই এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত।